ওগো কামলিওয়ালা তুমি মদিনারি ফুল, এই ধরার মাঝে নেই কো তোমার সমতুল। ওগো কামলিওয়ালা তুমি মদিনারি ফুল, এই ধরার মাঝে নেই কো তোমার সমতুল। ওগো আমরা আঘাত করি না কেন? আমাদের গায়ে নবীর চরিত্রের টাচ লাগছে। কিন্তু দেওয়ালে যদি পিঠ থেকে যায়, দেওয়ালে যদি পিঠ থেকে যায়, তাইলে মুসলমান ঐক্যবদ্ধ হবে। মুসলিম আত্মা বন্ধ করো, আর যদি না করো পৃথিবীর যত কালো শক্তি পাওয়া যাবে, সেখানে পাওয়া যাবে শান্ত খবর দিতে মুসলমান প্রস্তুত থাকবে। পবিত্র কোরআনে কারীমের 114 গানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম সূরাতু আল মুজাদালা। সূরা আল মুজাদালা কোরআনে কারীমের 28 নাম্বার পারায় যে সূরাটা স্থান পেয়েছে, সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরা আল মুজাদালার একেবারে সর্বশেষ আয়াত, আয়াত নাম্বার হলো 22। আয়াত নাম্বার কত? 22 নাম্বার আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমসাময়িক প্রেক্ষাপটের উপরে আকাশের মালিক একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাষণটা দিয়েছেন কে? কথা বলেন না কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার যদি কোনো ভাষণ দেয়, কোনো লেকচার দেয়, ওই লেকচারের সম্মান কি কম না বেশি? প্রধানমন্ত্রীর কথা, এটা তো অনেক দামি জিনিস। আপনি আমি সারাদিন মাইক দিয়ে চিল্লায় হইচই করে যা করবো, মাননীয় প্রধানমন্ত্রী টিভিতে 1-2 মিনিট ভাষণ দিলে এর চাইতে আরো বেশি পাওয়া, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যিনি আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টি করলেন, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনার আমার মালিক মহান রব্বুল আলামিন, বিশ্ববাসী জগৎবাসীকে সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষণ জগৎবাসীকে উদ্দেশ্য করে আল্লাহ দিয়েছেন। এই ভাষণটা কি? এটা যাওয়ার আগে এই আয়াত কারিমাটা কেন নাজিল হয়েছিল, কার উপরে নাজিল হয়েছিল, যেটাকে মুফাসসিরিনে কেরামগণের ভাষায় শান নুজুল অথবা সাবাবে নুজুল বলা হয়। তাফসীর কারকগণ লিখেছে সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতটা নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার 3 সাহাবীর একজন সাহাবীর উপর। এমন কি তাফসীরের কিতাবের মধ্যে পেলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত পান নাই, সমাজের ভিতরে 3 জন সাহাবীর বড় বেশি দাম ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদেরকে সুবহানাল্লাহ বললে লজ্জা হয় নাকি? একটু আওয়াজ করে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর সুবহানাল্লাহ জোরে বলতে হবে, এটা তো কোনো কোরআন হাদিসে সরাসরি পাই নাই, জোরে বলতে হবে। আছে তো একদল নাকি? কি কোন আপনারা হাদিসওয়ালারা একদল আছে না, এরা সব কথাই কয় এটা সহিহ হাদিস কিনা। তো আপনারাও বলতে পারেন, জোরে বলা এরকম নয়, তবে এখন বলতে হবে। কারণ আমরা এমন এক সময় এই জায়গায় সমাবেত হয়েছি, যেই সময়ে গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো আজ মুসলমান নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ। আর আসতে কম, যখন গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, যখন গোটা পৃথিবীর সকল বাতিল শক্তি ঐক্যবদ্ধ, যখন নাস্তিক মুরতাদগুলি ঐক্যবদ্ধ হয়ে মুসলমান এবং মুসলমানের আওয়াজ চিরতরে উৎখাত করে দিতে চায়, মুসলমানের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, এটা তো নতুন ইতিহাস নয়। আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি যখন আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন, সেই সময় আমার আল্লাহ জানায় দিয়েছেন যুগে যুগে একদল ইসলাম বিদ্বেষী শক্তি থাকবে, ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন যুগে যুগে একদল ইসলাম বিদ্বেষী শক্তি থাকবে, যারা চাবে ইসলাম নামক বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু এটা তো মোমের বাতি নয়, মোমের আলো নয়। চাইলে ইসলামের আওয়াজ, মুসলমানের আওয়াজ চাইলে মুসলমান হত্যা করে মুসলমানকে ধ্বংস করা যাবে না। যত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইসলামের আওয়াজ আকাশের মালিক গোটা পৃথিবীতে
বসায় দিবে, কথা ঠিক না ঠিক? ঠিক সেই সময়ে আমরা মুসলমান যদি একেবারে দুর্বল হয়ে যাই, সুবহানাল্লাহ না বলি, আমাদের ইমানি চেতনাও না থাকে, মায়ের আমাদের জন্য সুনিশ্চিত। ঠিক নেই কেউ ভাই? আপনারা কথা কন না কেন? আমি কি কারণ নকল করে কিছু কইতেছি নাকি যে আরেক বক্তার ক্যাসেট আইনা ছেড়ে দিছি? তা আপনারা কন না কেন? যখন গোটা পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করা হচ্ছে, মুসলমানকে হত্যা করা হচ্ছে, মায়ানমারের মুসলমানকে নিজের মায়ের সামনে নিজের মেয়েকে যখন দর্শন করা হচ্ছে, এটা কি মানসিক কোন বিবেক কোনদিন পৃথিবীর মেনে নিতে পারে না। এই জঘন্যতম কাজ আইয়ামে জাহেলাতের যুগ যখন আবার রূপান্তরিত হচ্ছে, ওই সময় আমাদের মুসলমানের একটা ইমানি চেতনা, ইমানি একটু আওয়াজ দরকার, যে আওয়াজের মাধ্যমে বাতিল শক্তি মুসলমানের সামনে মাথা নত করবে। এই জন্য আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে কইবেন তো নাকি না জোরে কইবেন? এগুলো হলো মুসলমানের এটেম বোমা, কথা কয় না? কারণ মুসলমানের অস্ত্র শস্ত্র নাই, মুসলমান এটা বিশ্বাসও করে না। আমার ইসলামে জঙ্গিবাদী আছে তো, কথা কয় না যে ইসলামে জঙ্গিবাদী নাই। ইতিহাস প্রমাণ করে মুসলমান তো এমন বীরের জাতি, যে মুসলমান গর্জন দিলে বাঘ সব সময় গর্জন দেয় না। মুসলমানের একটা আল্লাহু আকবারের আওয়াজ দেখা যায়, একটা দেশ আবাদ হয়, কথা ঠিক না ঠিক? এই জন্য এখন আওয়াজ দিতে হবে, ঘুমানোর কোনো সুযোগ নাই। তবে অল্প সময় কথা বলবো, জানি আপনারা খুব ক্লান্ত শান্ত। আসুন আমি যে কথা বলছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার তিন সাহাবী, আল্লাহর রাসূল তখন নবুয়তি পান নাই, সমাজের ভিতরে তিনজন সাহাবীর মর্যাদা তখনও ছিল। আল্লাহর রাসূল নবুয়তি পান নাই। একজন সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় আরেকজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরত উসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় আরেকজন সাহাবী, যেই সাহাবীর শানে আল্লাহ সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত কারিমাটা নাযিল করেছেন, ওই সাহাবীর নাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সাহাবী, নবীজির জামানার তিন সাহাবীর একজন সাহাবী। আল্লাহর রাসূল তখন নবুয়ত পান নাই, সমাজের সকল মানুষ তাদেরকে মহব্বত করত। এত সম্মানিত, মর্যাদাবান, এত উপরওয়ালা একজন পৃথিবী বিখ্যাত মনীষী মহামানব, যার শানে আল্লাহ এই আয়াত কারিমাটা নাযিল করেছেন। বুঝে থাকলে বলুন, যেই ব্যক্তির শানে জিবরাইল আগমন করে, যেই ব্যক্তির শানে কোরআনের আয়াত নাযিল হয়, যেই ব্যক্তির শানে আকাশের মালিক ওয়াহী প্রেরণ করে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কত না মর্যাদা, যার শানে জিবরাইল আগমন করে। কিন্তু আমি একটা ব্যতিক্রম বিষয় পেলাম তাফসীরের কিতাব মুতাআলা করে, যার শানে সূরা আল মুজাদালার আল্লাহ 22 নম্বর আয়াত কারিমাটা নাযিল করলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, এত বড় সাহাবী। ব্যতিক্রম বিষয়টা কি? পৃথিবীর সকল মানুষ পরিচিত হয় তার বাবার নামে। কার নামে? আপনি যদি একটা ইউনিয়ন অফিসে যান, আচ্ছা আপনাদের এলাকায় ইউনিয়ন অফিস আছে তো নাকি? একটু বোঝার জন্য দৃষ্টান্ত দিতে হবে। আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিয়েছেন, দৃষ্টান্ত দেওয়া লজ্জা না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাথালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আপনাদের ইউনিয়ন অফিস আছে তো নাকি? ইউনিয়ন অফিসের ভিতরে একজন চেয়ারম্যান সাহেব, কথা হয় না, আসেনি? চেয়ারম্যান কয়টা শব্দ মিললা কোন তো দেখি? কইতাতেন না। চেয়ারম্যান কিন্তু দুইটা শব্দ মিললা, একটা হলো চেয়ার, একটা ম্যান। দুই শব্দ যখন একত্রিত হইল তার নাম কি? চেয়ারম্যান। চেয়ার শব্দের সহজ বাংলা হলো কেদারা, ম্যান শব্দটা ইংরেজি, এর অর্থ হইল মানুষ। তাহলে আমি একজন ম্যান, আমি একটা চেয়ারে বসছি, আমি কি চেয়ারম্যান? আপনারা কইলেন দুই শব্দ একত্রিত হইলে চেয়ারম্যান হয়। হুজুর একজন ম্যান, উনি একটা চেয়ারে বসছে, উনি কি চেয়ারম্যান? না। ইউনিয়ন অফিসের ভিতরে একজন চেয়ারম্যান সাহেব আছে, জনগণ যাকে আম মার্কা আপেল মার্কায় ভোট দিয়ে ওই অফিসের চেয়ারে বসাবে, তার নাম কি? এজন্য দেখবেন 5 বছর পরে চেয়ার এক জায়গায়, ম্যান আর এক জায়গায়। কয় না, কথা কয় না, বুঝেন না নাকি? আল্লাহ কি জানে, কারে বুঝায়। 5 বছর পরে
চেয়ার এক জায়গায়, ম্যান আরেক জায়গায়। তো যাক, চেয়ারম্যানের ব্যাখ্যা দিবার জন্য আসছি না, আপনারা চেয়ারম্যান চিনেন কিনা এটা বুঝাইতে জন্য একটু বললাম আর কি। তো ইউনিয়ন অফিসের ভিতরে একজন চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেবের কাছে আপনি একটা সার্টিফিকেট আনার জন্য গেলেন, নাগরিকত্বের সার্টিফিকেটের প্রয়োজন। ইউনিয়ন অফিসের চেয়ারম্যান সাহেব আপনার একটা সার্টিফিকেট দিলেন, সার্টিফিকেটে সর্বপ্রথম কার নাম থাকবে? আপনার নিজের নেমটা থাকবে সার্টিফিকেটে। এরপরে যার নামটা থাকবে এটা কার? আপনার বাবা। কথা কন না, আপনার বাবার। বাবা যদি চুরো হয় বাবার নাম থাকবে, বাবা যদি ডাকাইতে হয়, বাবা যদি ওলিও হয়, বাবা সন্ত্রাস হইল, বাবার নাম থাকবে। যার বাপের পরিচয় নাই এর কি বলা হয় এটা তো আপনারা জানেন। তো তাইলে আমরা ইউনিয়ন অফিসে গেলাম, চেয়ারম্যান সাহেবের কাছে একটা সার্টিফিকেট তলব করলাম, চেয়ারম্যান সাহেব একটা সার্টিফিকেট দিলেন, ওই সার্টিফিকেটের সর্বপ্রথম নামটা থাকবে আমার, এরপরেই নামটা থাকবে আমার বাবার। কিন্তু ব্যতিক্রম হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, এত বড় সাহাবী যার সামনে আল্লাহ আয়াত কারিমাটা নাযিল করেছেন, পৃথিবীর সকল মানুষ পরিচিত হয় তার বাবার নামে, তিনি শুধুমাত্র কেবলমাত্র পরিচিত হইলেন তার দাদার নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার নাম হলো আবু উবাইদা জাররাহ ইবনুল জাররাহ। জাররাহ কিন্তু ওনার বাপের নাম না, জাররাহ হলো দাদার নাম। জাররাহ কার নাম? দাদার নাম। তিনি দাদার নামে পরিচিত হলেন। তাফসীরের কয়েকটা কিতাব তালাশ করে আমি ওনার পিতার নামটা পেলাম। ওনার নাম আবু উবাইদা, বাপের নাম ছিল আব্দুল্লাহ। আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ। ওনার নাম আবু উবাইদা, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম হলো জাররাহ। কিন্তু তিনি তো আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ নামে পরিচিত হলেন না, মাঝখান থেকে আল্লাহ তার বাপের নামটা কেটআপ করে দিলেন, দাদার নামে আল্লাহ পরিচিত করে দিলেন। কেন? এই বাপের নাম কাটার কারণ বুঝতে পারলে আয়াতের শানে নজুল বুঝতে পারবো। বাপের নাম কেন কাটলেন এটা বুঝতে পারলে আয়াতের বর্তমান প্রেক্ষাপটের উপরে তাফসীরের হাইফিয়াতে কিছু কথাও আপনার আমার বুঝে আসবে। আমার ভাইরা, তিনি ইসলাম এবং আল্লাহর জন্য, তিনি ঈমানের জন্য, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য এমন কিছু কাজ করেছিলেন যে কাজগুলি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, অবশেষে আল্লাহ তাআলা তার কুলাঙ্গার বাবার নামটা কেটআপ করে দিয়া কিয়ামত পর্যন্ত আবু উবাইদা ইবনুল জাররাহকে তার দাদার নামে আল্লাহ পরিচিত করে দিয়েছেন। তাহলে তিনি ইসলামের জন্য কি কাজ করছেন? আমার ভাইরা, দুইটা যুদ্ধের দুইটা দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদের সামনে বোঝাবো তিনি ইসলামের জন্য এমন কি কাজ করলেন যে কাজগুলি আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, অবশেষে আকাশের মালিক তার বাপের নামটা কেটআপ করে দিলেন। মুফাসসিরিন কেরামগণ লিখেছেন তিনি এমন কিছু কাজ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে সুদূর মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে ঐতিহাসিক দুইটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। একটা যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, আর একটা যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছিল আগে, বদর যুদ্ধের 1 বছর পরে হয়েছিল উহুদের যুদ্ধ। কথা বুঝেননি আমার? এটা আনাদম না কে? বদরের যুদ্ধ হয়েছিল আগে, উহুদের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধের 1 বছর পরে পরে। এই দুইটা যুদ্ধে তিনি এমন কি অবদান রাখলেন যে কারণে আল্লাহ তার শানে আয়াত নাযিল করেছেন। আগে যাব উহুদের যুদ্ধে, যে যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধের পরে, কিন্তু দৃষ্টান্ত বোঝাতে গিয়ে আমাকে যেতে হবে আগে। আমার ভাইরা, তবে একটা কথা বুঝে নেওয়া দরকার, বদরের যুদ্ধের 1 বছর পরে হয়েছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ কেন লাগে হয়েছিল এটা আমরা বলতে পারি, খালি উহুদ যুদ্ধ জানি, কিন্তু কেন লাগে হয়েছে এটা জিজ্ঞেস করলে আমরা অনেকে বলতে পারবো না। উহুদের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে টাটকা মার্কা মারা কিছু কাফের, যারা কোরআনে একেবারে সিল মারা, কোরআনে আল্লাহ জানাইছেন এদেরকে বুঝাইলেও কোনো কাজ হইতো না, এরা জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? মার্কা মারা সিল, এরকম 70 জন কাফের বদরের যুদ্ধে তারা দুনিয়া থেকে জাহান্নামের টিকিট লইয়া বিদায় লয়ে গেছে। এরা যখন জাহান্নামের টিকিট লইয়া দুনিয়া থেকে বিদায় নিছে, এদের কিছু সঙ্গপঙ্গরা কিন্তু দুনিয়াতে ছিল। এখনো আসেনি? আসতে কর আমাদের এলাকা নাই। আবু জাহেল উতবা সাহেব আর চাচাতো ভাই খালাতো ভাই এরা নাই, কিয়ামত পর্যন্ত তাদের সঙ্গপঙ্গরা আছে। তো যারা মার্কা মারা জাহান্নামী, ওরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু জাহেল উতবা সাহেব আর কিছু উত্তরসূরিরা দুনিয়াতে ছিল, এরা আবার ক্ষিপ্ত হয়ে গেছে। পুনরায় নবী এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য সুদূর মক্কা থেকে তারা উহুদের ময়দানের দিকে তারা রওনা করছে। আল্লাহর রাসূল যখন এই খবরটা জানতে পারলেন, সুদূর উহুদ ময়দান পর্যন্ত তারা এসে পৌঁছে গেছে।
মুসলমান এবং মুসলমানদের সাহাবীদেরকে চিরতরে উৎখাত করে দিবে। নবীজির সঙ্গে সঙ্গে সাহাবীদের একটা কাফেলা, একটা জামাত আল্লাহর নবীজি তৈরি করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই কাফেলার ভিতরে সংখ্যা ছিল না 1000 সাহাবীদের একটা জামাত আল্লাহর নবীজি তৈরি করলেন। নবীজি তৈরি করে মোকাবেলা করার উদ্দেশ্যে সুদূর উহুদের ময়দানে দিকে আল্লাহর হাবিব রওনা করলেন। অবস্থা এমন ছিল, আল্লাহর হাবিব উহুদের ময়দানে পৌঁছাতে পারেন নাই। রাস্তায় আসা মাত্রই কিছু ইহুদির বাচ্চারা, ইহুদি দলেরা সাহাবীদের 1000 সংখ্যার ভিতর থেকে 300 জন যারা ছিল মুনাফিক। কে আছে মুনাফিক? চিনেন তো আপনারা? মুনাফিক চিনেন তো? যাদের অন্তরে কুফরি আর জবানে ঈমানদার বলে দাবি করে, আছেন এরকম? যুগে যুগে ইসলামের বিরুদ্ধে বাতিল শক্তিগুলি ষড়যন্ত্র করে যতই লাগাইছে, এর চাইতে ইসলামের বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করেছে মুনাফিকের দলেরা। আরো আসতে বলেন। আমাদের সমাজের ভিতরে এখনো কিছু মুনাফিক আছে যারা ইমানদারের সামনে আসলে বলে ইমানদার বলে দাবি করে, ইমানদারের অগু চড়ে গেলে ইমানদারের 12টা বাজায়, ঠিক কিনা? আমার ভাইরা, মুনাফিক মার্কা ইমানদার ছিল 300 জন। রাস্তায় চলে যাওয়ার পরে ইহুদির বাচ্চারা কি যেন কানে কানে বলল, বসে থাকলে বলুন, ইহুদিরা কি মুসলমানের বন্ধু না দুশমন? শুধু দুশমন তা না, আল্লাহ স্পষ্ট আকারে পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ মুমিন বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ জানায় দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, বিশ্ববাসী মুমিনেরা, ও ঈমানদারেরা, আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদের সঙ্গে তোমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। গোটা পৃথিবীর সকল ইহুদি নাসারা দলেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান হত্যা করার প্ল্যান প্রোগ্রাম করছে। আর আস্তে কর, আজ ইহুদির বাচ্চারা এক হয়ে গেছে মুসলমানদেরকে হত্যা করার প্ল্যান প্রোগ্রাম। শুধু হত্যা করার প্ল্যান প্রোগ্রাম তা নয়, আজকে মায়ানমারের মুসলমানের চিত্রটা লক্ষ্য করে দেখুন, ওদের তো কোনো দোষ নাই। দোষটা কি? ওরা শুধুমাত্র ইমানদার বলে দাবি করে, মুসলমান হওয়া বুঝি দোষ। এই কারণে মুসলমানদেরকে আজকে ইহুদির বাচ্চারা মায়ানমারে হত্যা করতেছে, ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, গোটা পৃথিবীর সকল ইহুদি নাসারার বাচ্চারা যদি এক হয়ে মুসলমানকে হত্যা করতে পারে, তাহলে মুসলমান তো দুর্বল জাতি নয়। আজকের গোটা পৃথিবীর 40 ভাগ ভূখণ্ড মুসলমানের অধীনে। কথা কোন ঠিক না বেঠে? গোটা পৃথিবীর 40 ভাগ ভূখণ্ড মুসলমানের অধীনে। আর সংখ্যা গরিষ্ঠের দিক দিয়া মুসলমান তো আজ দুর্বল নয়। মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি। ও মুসলমান, ইতিহাস তালাশ করো। অল্প বয়সে কোরআন হাদিস পড়ে যতটুকু রিসার্চ করে আমার মেধা খেড়ে আমি যা পেলাম, ইতিহাস প্রমাণ করে মুসলমানের একটা বিজয় মুসলমানের সংখ্যা গরিষ্ঠ দেওয়া হয় নাই, বরং ইতিহাস প্রমাণ করে সেই বদরের কাফেলা মুসলমান সাহাবীদের সংখ্যা বেশি নয়, 313 জন ছিল। এরপরেও আসমান থেকে আকাশের বাণী 5000 ফেরেশতা পড়ে 313 জন সাহাবীকে কেন সাহায্য করে? ওদের ঈমানের পাওয়ার ছিল। ও মুসলমান, ঈমানের চেতনা জাগ্রত করো, জাগ্রত করে প্রয়োজন মোতাবেক হাতে নাও তলোয়ার, বুকে নাও কোরআন, জামানে উঠাও নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর কসম, পৃথিবীর সকল বর্বর জাতি তোমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। এখন মুসলমানের এরকম তাকবীর দেওয়ার দরকার আছে কিনা? নাই। জানিয়ে দিতে হবে মুসলমান কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া। ইতিহাস তো প্রমাণ করে। আপনারা সিলেটের মানুষ, সুদূর ইয়ামান দেশ থেকে আল্লাহর ওলি শাহজালাল
রহমাতুল্লাহি আলাইহি সিলেটের মাটিতে এসে তরবারির মাধ্যমে সিলেটকে আবাদ করেন নাই, শুধুমাত্র আল্লাহু আকবারের আওয়াজ। কথাগণ, শুধুমাত্র তিনি আল্লাহু আকবারের একটা আওয়াজ দিয়েছিলেন। আমরাও তো সে আল্লাহু আকবারের আওয়াজ দিই, কিন্তু আমাদের আল্লাহু আকবারের আওয়াজ আর শাহজালাল ইয়ামুনী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের আওয়াজে যেন আকাশ পাতাল ব্যবধান। সে আল্লাহু আকবারের আওয়াজটা যদি আবারও আমরা উঠাতে পারি, পৃথিবীর সকল বাতিল শক্তি আমাদের সামনে মাথা নত করবে। আমরা শাহজালালের সূর্য সেনা, শাহজালালের সূর্য সন্তান, অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নয়। মুসলমান আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বাতিল শক্তিকে ভয় পায় না। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা, ঠিক না? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালা, ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাগু বাসাতি, শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাগু বাসাতি, শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাগু বাসাতি। তাকবীরের ধ্বনি দি, তাকবীরের ধ্বনি দি, ওদের পিঠে আগুন জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালা, ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা, ঠিক না? আমার ভাইরা, মুনাফিকরা রাস্তায় গেছে আর ইহুদিরা কানে কানে কি প্রবঞ্চনা দিছে। কি বুঝেন? ইহুদিদের বিষাক্ত প্রবঞ্চনা কতটুকু হার্ড হইতে পারে। কথা কোন ঠিক নেই? কতটুকু হার্ড। আজকে মায়ানমারে মুসলমান হত্যা করা হয়, ওরা বলে ওদের ধর্মে নাকি জীব হত্যা মহাপাপ। জীব হত্যা বুঝি মহাপাপ। যদি জীব হত্যা মহাপাপ হয়, আশরাফুল মাখলুকাত মানুষ হত্যা কি মহাপাপ না? এটা কেমন ধর্ম রে? হ্যাঁ, তোর ধর্মে জীব হত্যা মহাপাপ। আজকে মানুষকে হত্যা করছস, আজকে মানুষ মারতেছস, মুসলমানকে হত্যা করতেছস। মুসলমানের দোষ কি? কোন দোষ না। ওরা চায় ওদের দেশে যেন কোনো মুসলমান না থাকে। আমরাও ক্লিয়ার জানাই দিতে চাই, ওটা পৃথিবীর সকল মুসলিম নেতা আজ ঐক্যবদ্ধ হয়ে জানায় দেওয়া দরকার। আমাদের দেশেও ওই শক্তি আছে, কিন্তু ওরা তো আরামে থাকতেছে, আমরা তাদেরকে লালন পালন করতেছি, আমরা আঘাত করি না। কেন? আমাদের গায়ে নবীর চরিত্রের টাচ লাগছে। কিন্তু দেওয়ালে যদি পিঠ থেকে যায়, দেওয়ালে যদি পিঠ থেকে যায়, তাহলে মুসলমান ঐক্যবদ্ধ হবে। মুসলিম আত্মা বন্ধ করো, আর যদি না করো পৃথিবীর যত কালো শক্তি পাওয়া যাবে, সেখানে পাওয়া যাবে শান্ত খবর দিতে মুসলমান প্রস্তুত থাকবে। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। আমার ভাইরা, তাহলে যে কথা বলছিলাম, চিন্তা করে দেখেন ইহুদিরা কত বড় কঠিন প্রবচনা দিল। মুনাফিকরা এখন আর সামনে যাইতে রাজি না, এরা সামনে যাইবার চায়। এরা বলে হুজুর অসুবিধা হচ্ছে ভাই, শেষ করে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনারা খাইবেন না? এখন তো আপনাদের আবেগ বাইরে গেছে। তো যাক, আমি অনেক খুশি হয়েছি, মাদ্রাসারও তো খুব মহব্বতের। তো যাক, যে কথা বলছিলাম, ইহুদিরা প্রবচনা দিল, মুনাফিকেরা আর সাইটের সামনে যাইতে রাজি না। আল্লাহ রাসূলকে বলে হুজুর আমরা সামনে ভয় হচ্ছে আমাদের যাওয়া। কেন? মুসলমানেরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাইতে পারে। নবীজি কি বললেন? যাও, চলে যাও। কিছু মানুষ যদি ইসলামের পিছন দিক থেকে চলেও যায়, এতে ইসলামের কোনো ক্ষতি নাই। ঠিক নেই? তার মানে নয় মুসলমান হত্যা করবা মুসলমান কমে যাবে, না না, একজন হত্যা করবা 100 জন কালমা পড়ে মুসলমান হইবে। আমাদের এটা হলো ইতিহাস। আমার ভাইরা, তো মুনাফিকেরা 300 জন পিছনে চলে গেল।
এবার সংখ্যা কত? 700 জন ইমানদার লইয়া আল্লাহ রাসূল সুদূর বহুত ময়দান পর্যন্ত পৌঁছালেন। সেদিন আল্লাহর নবীজি সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। বুখারী শরীফের বর্ণনায় পাওয়া যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় সেদিন লোহার একটা হেলমেট আল্লাহর রাসূল পরিধান করেছেন। নবী হলেন যুদ্ধের ময়দানে সেনাপতি, একটু ব্যতিক্রম। আল্লাহর রাসূল মাথার মধ্যে লোহার হেলমেট, লোহার একটা টুপি পরিধান করেছেন। নবীজি উহুদের ময়দানে গিয়া 700 জন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল স্থান নির্ধারণ করে দিচ্ছেন, কে কে কোথায় থেকে বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে। এইভাবে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 650 জন সাহাবীকে স্থান নির্ধারণ করে দিলেন। বিশেষ করে 50 জন সাহাবীকে আল্লাহর রাসূল রোমা পাহাড়ের চূড়ায়, উহুদ পাহাড়টা পিছনের দিক থেকে ছিল, রোমা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গলিপথ, ছোট্ট একটা সরু পথ আছে, ওই সরু পথে আল্লাহর রাসূল তাদেরকে দায়িত্ব দিলেন এবং নবীজি তাদেরকে ডেকে এনে বললেন, ও তীরন্দাজ সাহাবীরা শোনো, আজকের উহুদের ময়দানে তোমাদের ভূমিকা হবে সবচেয়ে বেশি। তোমরা ওই রোমা পাহাড়ের চূড়ায় থাকবা। যুদ্ধ যখন আরম্ভ হবে, মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, আমি নবী বললাম স্থান ছাড়ার কোনো সুযোগ, আমিরের ইতাআত তোমাদেরকে করতে হবে। জয় হলো এখানে দায়িত্ব, পরাজয় হলো তোমরা স্থান ছাড়ো না। যে স্থানে তোমাদেরকে দায়িত্ব দিছি এই স্থানে থাকবা। সাবধান, রাস্তা যদি ক্লিয়ার হয়, কোন কাল শক্তি, বাতিল শক্তি পিছন দিক থেকে আবার আক্রমণ করে বসতে পারে। উহুদ ময়দানে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যুদ্ধের জাবদামামা বেজে গেল, মুসলমানেরা বীর বিক্রমের মতো বেঈমান কাফেরদের উপরে জড়ায় পড়লেন। প্রাথমিক পর্যায়ে দেখা গেছে উহুদ যুদ্ধে বাতিল শক্তিকে পরাজিত করে মুসলমানেরা বিজয় হাসিল করে ফেলেছে। মুসলমানরা বিজয় হাসিল করছে, গনিমতের মাল নিয়ে মুসলমানেরা ব্যস্ত হয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম গনিমতের মাল কে কারাকে নেবেন, গনিমতের মাল নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যস্ত। এবার ওই যে 50 জন রোমা পাহাড়ের চূড়ায় নবীজি দাঁড় করে রাখছিলেন, মনে আছে? আল্লাহ রাসূল কি বলছিলেন? বিজয় হোক আর পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছাইরো না। হেরা চিন্তা করছে মুসলমানদের যেহেতু বিজয় হয়ে গেছে, তাইলে আল্লাহ রাসূল যেহেতু বলছেন, সমস্যাটা কি, আমরা একটু স্থানটা পরিত্যাগ করে দেই। এই মুহূর্তে তারা ওই রোমা পাহাড়ের চূড়ার স্থান পরিত্যাগ করে সুদূর উহুদ ময়দান পর্যন্ত তারা পৌঁছে গেলেন। বেঈমান কাফেররা মার ছায়া চোখ বন্ধ করে যাইতে আছে। তাদের ভিতরে তখনও একজন সাহাবী ছিলেন, তিনি কালমা পড়ে মুসলমান হন নাই। ওই সাহাবীর নাম ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেও বীরত্ববাদী পুরুষ ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার বীরত্বতা আরো বেশি প্রকাশ পেয়েছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ যাইতে আছেন, কিছুক্ষণ যাওয়ার পরে তার সঙ্গে সঙ্গপঙ্গদেরকে খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, যেই ভাবে পরাজয় হয়ে আমরা যাইতেছি মনে যেন আর মানায় না, তোমরা যদি কিছু মানুষ আমার সঙ্গে যাও, পুনরায় আবার মুসলমানদের উপরে অতর্কিত ভাবে একটা আক্রমণ করলে আমার মনে হয় মুসলমানদেরকে নাস্তানাবুদ করা যাবে। হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি তো তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ঈমান ছিল না, তিনি তো ওই সময় কালেমা পড়েন নাই। যে মুহূর্তে এই কথা বলেছেন, কিছু সঙ্গীরা তার সঙ্গে, তিনি যেহেতু সাহসী ব্যক্তি, তার সঙ্গে ঐক্যবদ্ধ হলো। খালিদ বিন ওয়ালিদের ওই কাফেলা, ওই দলটা আবার পুনরায় উহুদের ময়দানের কাছে আসলো। ডুববো কোন দিক দিয়া? রোমা পাহাড়ের চূড়ায়। দেখছেন নবীর কথা কিভাবে লাগে। এখন রোমা পাহাড়ের চূড়ায় এসে যখন ছোট্ট সরুপথ গলিপথ, ওই রাস্তা দিয়ে তারা ঢুকবে, এসে দেখে স্থান ফাঁকা। ফাঁকা বুঝেন তো, মানে খালি। সিলেটি ভাষায় যেটা কয় খালি খালি, আর ঢাকায় ভাষা যেটা কয় ফাঁকা। এসে দেখে স্থানটা খালি হয়ে রয়েছে। যেই মুহূর্তে খালি, এরা কয় তাহলে আর সুযোগ যায়। পুনরায় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার বাহিনী নিয়ে আবার যখন মুসলমানদের উপরে আক্রমণ করলেন, অবস্থা এমন ছিল, একটু আগে যারা বিজয়ের আনন্দে আত্মহারা, মুহূর্তের ভিতরেই ওই সমস্ত মুসলমানেরা নাস্তানাবুদ হয়ে গেছে। কেন? শুধুমাত্র নবীজির একটা আদেশ অমান্য করার কারণে। কথা কোন ঠিক কিনা? আসলে এটা আল্লাহরই হুকুম। এরপরও আল্লাহ রাসূল তো বলেছিলেন স্থান পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। এবার তারা মুসলমানদের উপরে ঝাঁপায় পড়ছে। পুরা উহুদের ময়দানের চিত্রটা একটু আগে ছিল একরকম, মুহূর্তের ভিতরেই পুরা উহুদের ময়দানের চিত্রটা ব্যতিক্রম হয়ে গেছে। এমন এক অবস্থা, মুসলমানরা নাস্তানাবুদ হয়ে গেছে, মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে গেছে। যেখানে যেখানে আছে এরা তো আর জানে না হঠাৎ করে যে আক্রমণ হইব। এই এমনি অবস্থায় আল্লাহু আকবার, বেঈমান কাফেররা আসল টার্গেট করছে, যদি এখন মুহাম্মদ রে শেষ করা যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইরা,
দেখুন আমার দ্বারা টার্গেট করে ফেলেছে মুসলমানরা যখন বিক্ষিপ্ত হয়ে গেছে এবার তারা টার্গেট করেছে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে কিভাবে উৎখাত করা যায় কিন্তু নবীকে তো দুনিয়া থেকে বিদায় করতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের দায়িত্ব তো দুনিয়ার কারো কাছে নয় নবীর হেফাজতের দায়িত্ব তো একমাত্র আল্লাহর কাছে ঠিক কি না আমার ভাইরা কিন্তু অবস্থা এরকম ছিল বেঈমান কাফেররা এবার আল্লাহর নবীকে টার্গেট করে ফেলেছে নবীর চতুর্দিক দিয়ে ডানে বামে 10 জন সাহাবী আল্লাহর রাসূলের পাহারাদারি দায়িত্বে ছিলেন কয়জন জোরে বলেন না কয়জন 10 জন সাহাবী আল্লাহর রাসূলকে চতুর্দিক দিয়ে ডানে বামে ঘেরাও করে রেখেছিলেন ওই সমস্ত সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু আমার বেঈমান কাফেররা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে এবার তীরের আঘাত শুরু করে দিয়েছে তীর বল্লমের আঘাতে হযরতে তালহার শরীরটা যেন চাউলের চাটনির মতো হয়ে গেছে ক্ষত বিক্ষত হয়ে গেছে হযরতে তালহার শরীরের এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের ভিতরে তীরের আঘাত প্রবেশ করে নাই তীরের আঘাত প্রবেশ করে নাই হযরতে তালহা একটা পর্যায়ে তিনি আর নিজেকে টিকাতে পারলেন না শাহাদাতের নজরানা পেশ করলেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেলেন কাফেররা আবার নবীজির অন্যান্য সাথীদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে আমার ভাইরা একের পর এক একজন দুইজন না নবীজির ডানে বামে সামনে পিছনে আরো 9 জন সাহাবী বেঈমান কাফেররা একের পর এক 7 জন সাহাবীকে শাহাদাতের নজরানা পেশ করতে সাহাবীদেরকে আল্লাহর রাসূলের সাহাবীরা কাফেরদের আঘাতে শাহাদাতের নজরানা পেশ করে ফেলেছেন এবার আর নবীজির সামনে 2 জন সাহাবী বেঁচে আছে 8 জন সাহাবী শাহাদাতের নজরানা পেশ করেছে সিরাত বিশ্বকোষ কিতাবের ভিতরে লিখেছেন একজন সাহাবী যার নাম ছিল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আবার শুধুমাত্র বিশ্বনবীর সামনে 2 জন সাহাবী বেঁচে আছে হযরত কাতাদা আর আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন কাফেররা মনে হয় এবার সুযোগ পায় নবীর গায়ে আঘাত করবে হযরত কাতাদার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে এমন আশিক রাসূল ছিলেন সাহাবীরা নবীকে এমন ভালোবাসতেন হযরত কাতাদা আল্লাহর রাসূলের সামনে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ মন ঘাবড়ায়েন না আমি কাতাদার শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে কোন কাফের আপনার গায়ে ফুলের টাচ করতে পারবে না আমার ভাইরা যে মুহূর্তে এই কথা বলেছে বেঈমান কাফেররা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলার গায়ে তীরের মাধ্যমে আঘাত করতে শুরু করে দিয়েছে আঘাত আসে তিনি তীরের আঘাতগুলি বরদাস্ত করেন নিজেকে নবীর সামনে ডাল হিসেবে পেশ করে দিয়েছেন আমার গায়ে আঘাত পড়ুক কিন্তু নবীর গায়ে আঘাত পড়বে আমি কাতাদা সেটা মেনে নিতে পারবো না বেঈমান কাফেররা একটা পর্যায়ে হযরত কাতাদার চোখের মধ্যে তীরের আঘাত করে ফেললো সঙ্গে সঙ্গে তীরের আঘাত যখন চোখে পড়ে গেছে আঘাত আর বরদাস্ত করতে পারলেন না আঘাতের আঘাত এত এত মারাত্মক আকার ধারণ করলো হযরত কাতাদার চোখটা মুহূর্তের ভিতরে শহীদ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল আল্লাহর হাবিব মুহূর্তের ভিতরে কাতাদার চোখটা মুবারক হাতের ভিতরে উঠালেন নবীজি মুবারক হাতে উঠায়া তার থুতু মুবারক দিয়া চোখের মধ্যে একটু লেপন করে দিয়া হযরত কাতাদার চোখের মধ্যে নবীজি আবার চোখটা লাগায় দিলেন হযরত কাতাদা বলেন খোদার কসম যে মুহূর্তে নবীজি আমার চোখের মধ্যে আমার চোখটা আবার বিশ্ব নবীজি থুতু মুবারক দিয়ে লেপন করে দিলেন আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে আমার চোখের পাওয়ার আগের চাইতে 1000 গুণ বেড়ে গেছে কিন্তু কাফেররা হযরত কাতাদাকেও এক পর্যায়ে দুনিয়াতে থাকতে দিল না হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নবীর মহব্বতে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন এবার আল্লাহর হাবিবের সামনে শুধুমাত্র একজন সাহাবী কয়জন কি ভাই অসুবিধা হচ্ছে মনোযোগ আসেনি আপনাদের আর কি 20টা মিনিট মনোযোগ থাকবে না এর ভিতরে ইনশাআল্লাহ এর ভিতরেই কারণ রাত অনেক হয়ে গেছে প্রায় মনে হয় কয়টার কাছাকাছি 12টার কাছাকাছি হয়ে গেছে গভীর রজনী এজন্য খুব লম্বা চড়া কথা বলবো না তবে কেউ উঠবেন না অনুরোধ থাকবে ভাই আপনার একজন ওঠা দেখে আর 2 জন উঠবে
পুরা দুইজনের গুনাহটা লয়া কাজা কাফারা লয়া আমরা যাইবে বুঝলে আমার ভাইরা। এবার নবীর সামনে কয়জন সাহাবী আছে? একজন। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা নবীর সামনে আর কোন সাহাবী নেই। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আবার বেঈমান কাফেররা এমন ভাবে তীরের মাধ্যমে আঘাত করতে শুরু করে দিল, একটা পর্যায়ে আবু দাজানা শাহাদাত তিনি পেয়ালা পান করলেন। এবার নবীর সামনে পিছনে ডানে বামে কোন সাহাবী নাই। এবার আল্লাহর নবীজি একা হয়ে পড়ছেন। বেঈমান কাফেররা এবার সুযোগটা গ্রহণ করে বলে, এই তো আমাদের আসল টার্গেট, এবার মুহাম্মাদের সঙ্গে তীরের মাধ্যমে মোকাবেলা নয়, সরাসরি মুহাম্মাদের গায়ে আমরা আক্রমণ করব। আমার বেঈমান কাফেররা আমার আল্লাহর হাবিবের গায়ে সরাসরি আঘাত করতে শুরু করে দিল। একটা কাফের গিয়া বড় ধরনের একটা পাথর হাতে নিল। পাথরটা হাতে নিয়ে বিশ্বনবীজি সেই দিন উহুদের ময়দানে লোহার টুপি আল্লাহর নবীজি মাথায় পরিধান করেছেন। একটা কাফের আল্লাহর নবীজির চেহারা মুবারকের উপর দিয়া মাথার উপরে একটা পাথর দিয়া নবীজির মাথায় ছুড়ে দিল। যেই মুহূর্তে পাথরের আঘাতটা গিয়া নবীজির মাথায় লোহার হেলমেটে বলল, লোহার টুপিটা ফেটে গিয়া আঘাতটা এত কঠিন পর্যায়ে আকার ধারণ করেছিল, লোহার টুপির একটা অংশ নবীজির কপাল মোবারকে বিদ্ধ হয়ে গেল। আরেকটা কাফের বিশ্ব নবীজির নূরানি চেহারা, যার চেহারার কাছে আকাশের চাঁদ পর্যন্ত হার মানায়, ঠিক কিনা? এমন নবীর চেহারা, বিশ্ব নবীর নূরানি চেহারা, ওই চেহারার ভিতরে আঘাত করে বসলো। এত সুন্দর চেহারা, আঘাত এতটুক আকার ধারণ করেছে, নবীজির চেহারা মুবারকের ভিতরে লোহার আরেকটা অংশ বিদ্ধ হয়ে গেল। মুহূর্তের ভিতরে আরেকটা বেঈমান কাফের আরেকটা পাথর নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে যখন আবার ছুঁড়ে মারলো, পাথরটা গড়ে পড়ে পড়ে বিশ্ব নবীজির দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গর্তের ভিতরে পড়ে গেছে। ওই দিক দিয়ে শয়তান তো সুযোগ পাইছি মুসলমানদেরকে এখনই বুঝি দুর্বল করার সময়, ঠিক কিনা বলেন? এবার শয়তান এসে পুরা উহুদের ময়দানে ঘোষণা করে দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানেরা, আর যুদ্ধ করে কোনো লাভ নাই। কি যুদ্ধ করবা? তোমাদের যিনি কমান্ডার, তোমাদের যিনি সেনাপতি, উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, উনি নাই, আর যুদ্ধ করে কোনো লাভ নাই। এই খবরটা যখন পুরা উহুদের ময়দানে পৌঁছে গেল, সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম যেন নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না। হযরত ওমরের মতো আবেগপ্রবণ সাহাবী হযরত ওমর দাঁড়ায় বলে, ও বেঈমান কাফেররা, আমার তরবারিটা উঠালাম, খবর যদি সত্য হয়ে থাকে আয় তোরা আমার সঙ্গে মোকাবেলা কর। মোকাবেলা করে করে আমি ওমর দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই জমিনে আমার আর এক সেকেন্ড থাকতে মনে চায় না, কারণ এই জমিনে আল্লাহর হাবিব নাই। পুরা উহুদের ময়দানে যেন একটা কান্নার রোল পড়ে গেছে। হযরত আলী নবীর তালাশে বের হয়ে গেছে। আলী বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবকে আমি তালাশ করি না পাবো, আমি আর আমার স্থানের ভিতরে বিরাট ফেরত আসবো না। পুরা উহুদের ময়দানে যেন একটা কান্নার রোল পড়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, সাহাবীরা যেভাবে ভেঙে পড়েছে, এই মুহূর্তে যদি আমি ভেঙে পড়ি, আমি না ধৈর্যশীল সাহাবী, সাহাবীদেরকে কে সান্ত্বনা দিবে? হযরত আবু বকর বলেন, আমাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। হযরত আবু বকর সহ সমস্ত সাহাবীদের ভিতরে একটা আতঙ্কিত ভাব, নবী তালাশ করে পাওয়া যায় না। পুরা উহুদের ময়দানে সাহাবীরা ভেঙে পড়েছে। এমনি অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উহুদের ময়দানে ঘোরাইতেছি নবীর তালাশে, হঠাৎ করে আমার নজর পড়ে গেছে বিশ্ব নবীজি একটা গর্তের ভিতরে পড়ে রয়েছেন। দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলাম, দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলাম, কাছে গিয়ে দেখি বিশ্ব
নবীজির একই জায়গায় তিনটা ইনজুরি, একই জায়গায় তিনটা আঘাত। আল্লাহর রাসূলের কপাল মোবারক থেকে লোহার অংশ বিদ্ধ হওয়ার কারণে নবীর কপাল থেকে রক্ত পড়তেছে, চেহারা মোবারক থেকে রক্ত পড়তেছে, দাঁত মোবারকের মাঝখান থেকে ফুসরিঙ্গি দিয়া রক্ত বের হচ্ছে। হযরত আলী বলেন আমি চিন্তিত হয়ে গেলাম, এই মুহূর্তে আমি কি করব? যেইভাবে নবীর চেহারা মোবারক থেকে রক্ত বের হয়, নবী তো আঘাতে জর্জরিত হয়ে বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরে আসলো। হযরত আলী এবার আল্লাহর রাসূলের কাছে গেলেন। হযরত আলী নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনওয়ালার অবস্থা কেমন হতে পারে? যেই জমিনওয়ালা তার পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করে আঘাতে এমন ভাবে আঘাত করেছে, অবশেষে পয়গম্বরের গা থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিন পর্যন্ত ঘরে ঘরে পড়াচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাসূল হযরত আলীকে সান্ত্বনা দেন। নবীর জীবনের ওয়ালি, শুনো, মন ঘাবড়ায়ও না। এই জমিন পর্যন্ত যেহেতু আমার রক্ত গড়ায় পড়ে গেছে, আমি আল্লাহর দোস্ত বিশ্ব নবী বললাম, এ জমিনে ইসলামে বিপ্লব কায়েম হবে, এতে কোনো সন্দেহ না। আমার বাপ হযরত আলী বলেন, নবী তো দাঁড়াতে পারেন না। আল্লাহর রাসূলকে আমি একটু ধার করালাম, মুহূর্তের ভিতরে পুরা উহুদের ময়দানে খবরটা পৌঁছে গেল। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেন নাই, নবীজি দুনিয়াতে বেঁচে আছে। সাহাবায়ে কেরাম যে সময় এই খবরটা পেয়েছি, মনে হয় যেন সাহাবীরা আবার একটা নতুন প্রাণ, নতুন একটা জীবন সাহাবীরা আবার ফিরে পেয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম এবার আল্লাহর রাসূলের সন্ধানে দৌড়াতে আরম্ভ করলেন। হযরত আবু বকর বলেন, আমি দৌড়ে আসলাম, এসে দেখি আল্লাহর রাসূলের চেহারা মুবারক থেকে একই জায়গায় তিনটা ইনজুরি, রক্ত বের হচ্ছে। আবু বকর বলেন, আমি চিন্তিত অবস্থায় দাঁড়ায় রইলাম, রক্ত পড়া কিভাবে বন্ধ করা যায়? বন্ধ যদি না করতে পারি, দিনের নবীকে দুনিয়াতে বাঁচানো যাবে না। আমার ভাইরা, হযরত আবু বকর দাঁড়ায় দাঁড়ায় এই চিন্তা করতেছে। এমনিতেই আবু বকর বলেন, আমার মন কথা, দূর থেকে একজন সাহাবী আওয়াজ দেয়, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিক থেকে একটা আওয়াজ দিয়ে বলে, আবু বকর টেনশন করো না, আল্লাহর রাসূলের চেহারা মুবারকে যেভাবে লোহার অংশ বিদ্ধ হয়েছে, এই লোহার অংশ বের করা দায়িত্ব আর কারো কাছে নয়। তুমি অনুমতি দিলে আমি আবু উবাইদা ইবনুল জাররাহ লোহার অংশটা বের করে দিব। আমার মায়েরা চিন্তা করে দেখেন, আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর জন্য কেমন ভালোবাসা। মুহূর্তের ভিতরে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি সামনে আগালাম। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে আগাইলেন, আবু বকর সিদ্দিক স্থান ছেড়ে দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে গিয়ে বলেন, আমি টার্গেট করতেছিলাম, টার্গেট কিভাবে আল্লাহর রাসূলের কপাল মোবারক থেকে লোহার অংশ বের করি। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি টার্গেট করতেছি লোহার অংশ বের করার জন্য আমার দাঁতগুলি আমি ব্যবহার করব। ব্যবহার করতে গিয়ে যদি বারবার লোহার অংশে আমি টান দেই, নবী বারবার কষ্ট পাবে, আল্লাহর হাবিব বারবার কষ্ট পাবে, আমি আবু উবাইদা সেটা মেনে নিতে পারবো না। আবু উবাইদা বলেন, আমি চিন্তা করলাম, প্রয়োজনে আমার দাঁতগুলি শহীদ হয়ে জমিনে পড়ে যাবে, এমন সজোরে একটা টান দিব যে এক টানই যেন আল্লাহর রাসূলের কপাল মোবারক থেকে লোহার অংশটা বের হয়ে যায়। আমার ভাইরা চিন্তা করে দেখুন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, টার্গেট করি আমি আমার দুইটা দাঁত দিয়ে এমন সজোরে একটা টান দিলাম, দাঁতের মধ্যে এত প্রভাব, আঘাতে এতটুকু প্রভাব হইল, মুহূর্তের ভিতরে এত জোরে আমি একটা টান দিয়েছি, আমার দাঁত দুইটা আঘাতে আর বরদাস্ত হয়ে নাই, জমিনে শহীদ হয়ে পড়ে গেছে, আর নবীজির কপাল মোবারক থেকে লোহার অংশটা বের হয়ে গেছে। আল্লাহর রাসূল এই অবস্থা দেখে আবু উবাইদা ইবনুল জাররাহকে বলেন, ও আবু উবাইদা, তুমি বুঝি আমাকে এত ভালোবাসো, তোমার দুইটা দাঁত পর্যন্ত আমি নবীর জন্য শহীদ করে দিলে। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবী তোমার উপরে খুশি, আল্লাহও খুশি। আর রাসূল বলেন, যাক সেদিকে আর যাচ্ছে না। এই হলো উহুদের ময়দানে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহর একটা অবদান, দৃষ্টান্ত। এবার আসুন উহুদের ময়দান থেকে বদরের যুদ্ধে বলছিলাম না যেতে হবে, স্মরণ আসেনি? এখন চলে আসেন বদরের যুদ্ধে। অথচ সিরিয়ালের দিক দিয়ে বদরের যুদ্ধ হইছে আগে,
কিন্তু আমি দৃষ্টান্ত বোঝাইতে গিয়ে ওহুদ যুদ্ধের দৃষ্টান্তটা আগে বললাম আলোচনাটা সুন্দর করে উপস্থাপন করার জন্য। এবার আসুন বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যখন শুরু হয়েছিল সেই দিন মুসলমানদের সংখ্যা কয়েক হাজার না 313 জন সাহাবায়ে কেরাম, বেঈমান কাফেরদের সংখ্যা হাজারের চাইতে বেশি। সেটা আমি বলবো না, শুধুমাত্র এই কথাটা বলতে চাই আল্লাহর রাসূল বদরের প্রান্তরে 313 জন সাহাবীকে নবী সেনাপতি স্থান নির্ধারণ করে দিলেন। কে কোথায় থেকে বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে আল্লাহর রাসূল স্থান নির্ধারণ করে দিলেন। ভাই এখন একেবারে শেষ করে নাম, কিন্তু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, অসুবিধা হবে না। আজকে শুধু আয়াতে যাব, আয়াতের তাফসীরে ঢুকবো না, কারণ আমি জানি আমরাও চলে যাব, আপনারাও এতে হবে। তবে যাওয়া পর্যন্ত আমার খুব মনোযোগ দিয়ে শুনেন এবং আমাকে যেতে দেন। বদরের প্রান্তরে আল্লাহর রাসূল স্থান নির্ধারণ করে দিলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, নবী যে স্থানে আমাকে দাঁড় করাইলেন বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করার জন্য, আমি সেই স্থানে থেকেই বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে আসি। হঠাৎ করে আমার চোখের ভিতরে একটা বিষয় আমার চোখের মধ্যে ধরা পড়লো। বিষয়টা কি? হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি তাকায় দেখি আল্লাহর রাসূলের চতুর্দিক দিয়ে এক জাক কাফেলা, সাহাবীদের একটা কাফেলা নবীকে ঘেরাও করে রাখছে। নবীর আমানতের দায়িত্বে এই কাফেলার ভিতরে কেউ ঢোকার সাহস, কারণ সাহাবীরা চতুর্দিক দিয়ে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে খাড়া। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি তাকায় দেখি যুদ্ধ চলাকালীন অবস্থায় একজন ব্যক্তি, লোকটা আমার একেবারে পরিচিত, লোকটা পরিচিত, আমার আপনজন, একেবারে কাছের মানুষ, হাতের মধ্যে একটা তরবারি উড়াইছে। তরবারি উড়া ক্ষিপ্ত হইছে। ক্ষিপ্ত হওয়া বুঝেন তো নাকি? রাগান্বিত, রাগ করে লেছে। সিলেটি ভাষা গুসা, কথা কন না কন, জিও এর নাম কি? গুসা। এক এক জায়গার এক এক ভাষা। ডাহা গেলে দেখবেন বাফেডায় বলারে হালা। আরে আপনারা বুঝছেন না, সব কথা হালা হালা উচ্চারণ করে। আবে হালা, খানকে হালা, নাটকে হালা। ওই যে পুরান ঢাকায় চকবাজারে গেলে দেখবেন সব কথা গেলে হালা হালা উচ্চারণ করে। মাদ্রাসায় এক ছেলে নিচে ভর্তি করবার লাগে, রাইট হইছে বেশি আপনারা ঘুমাই যাবেন, কিন্তু একটা দৃষ্টান্ত না দিলে আবার সমস্যা। মাদ্রাসায় এক ছাত্র নিচে বাবা সন্তানকে ভর্তি করবে, তো উস্তাদের কাছে গিয়ে সন্তানের নামে অভিযোগ করতেছে। কইতাম নেই, অসুবিধা হইতেছে? উস্তাদের কাছে গিয়ে সন্তানের নামে অভিযোগ করতেছে, হুজুর পোলা হালার জ্বালায় শান্তি পাইবার লাগছি না। আসলে এটা হালা কইছে না, কিন্তু এটার ভাষা অটোমেটিক্যালি না বলে কয় কি, পোলা হালা জ্বালা শান্তি পাইবার লাগছি না। কতদূর ভরে ছেলে হুজুর আব্বা হালাই যা করছে না, ওইখানে কাম বাপে ডায় বলারে হালা, ফুলায় ডায় বাপরে হালা। এটা কিন্তু আসলে হালা দেয় না, এটা তাদের ভাষা। কথা কোন ঠিক নেই? চিটাগাঙ্গে অনেক প্রোগ্রাম, আমি যাই চিটাগাঙ্গে গেলে আমারে কয় হুজুর বর্দা, হুজুর কানা বর্দা কয়, বর্দা বর্দা গম আসেননি, গম আসেননি, গম আসেননি। আচ্ছা আপনাদের সিলেট অঞ্চলে আইসা যদি এই কথা বলে বর্দা গম আসেননি, লোকেরা কবে ভাই আমরা দেশে গম নাই আটাও নাই। কথা কোন ঠিক নেই? আপনারা কবেন ভাই আমরা দেশে গম নাই আটাও নাই, আমরা এত গরিব না যে আটা খাওয়ান লাগবে। যেরকম ঠিক নেই আমার বাবা, সেইটা হলো চিটাগাঙ্গের ভাষা। একটু ময়মনসিংহ অঞ্চলে যদি যান, ময়মনসিংহ হায়রে টানাটানি, কি গণ আপনারা কত না টানাটানি। ছোট্ট একটা বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে যেন বাংলাদেশটা দেখাই যায় না, এর পরেও দেখা যায় এই ছোট্ট বাংলাদেশে প্রতি 3 মাইল দূর দূর ভাষার ব্যবধান। একটু যদি বিশ্বাস না হয়, আপনাদের এই জায়গাটার নাম মোবারকপুর, তাই তো? সামনেটার নাম কি 13 মাইল না 19 মাইল? 19 মাইল। 19 মাইল থেকে একটু ওই সামনে যান, এটার নাম কাগজপুর। কাগজপুর থেকে একটু সামনে যান, এটার নাম শেরপুর। শেরপুরে গিয়ে দেখবেন আর আপনারা ভাষা শেরপুর যেন মিলে না। কথা কোন ঠিক নেই? শেরপুর থেকে একটু মৌলিবাজার যান, মৌলিবাজারে আর শেরপুরে মিলে না। অথবা মৌলিবাজার থেকে একটু শ্রীমঙ্গলে যান, গিয়ে দেখবেন মিলবে না। এতগুলি ভাষা শিল্পী কেডা? কথা কয় না, কথা কয় না। এতগুলি ভাষা শিল্পী কে? আল্লাহ দিছে এতগুলি ভাষা। একই বাবা আদম আলাইহিস সালামের সকলেই সন্তান, কিন্তু দেখা যায় এক এক জায়গার এক এক ভাষা। পাকিস্তানের ভাষা একটা, বাংলাদেশের ভাষা আরেকটা, ভারতের ভাষা আরেকটা, এক এক জায়গার এক একটা ভাষা। আল্লাহু আকবার। এগুলো আল্লাহ কেলো আমরা যেন আল্লাহর পরিচয় হাসিল করতে পারি। তো যাই হোক, মানে রাগান্বিত হইছে, গুসা করে হাতের মধ্যে একটা তরবারি নিছে। শুনতেছেন আমার কথা? হাতের মধ্যে তরবারি নিছে, তরবারি হাতে ওঠা।
হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন লোকটা খুব ক্ষিপ্ত হইছে, রাগ করছে, লয়া সামনের দিকে আগাইতে আছে। আমি দেখি লোকটা এত সাহসী, সাহাবীদের কাফেলার কাছে গিয়া তরবারির কৌশল চালাইছে, তরবারির কৌশল করে পুরা সাহাবীদের কাফেলার মাঝখানে লোকটা প্রবেশ করছে। প্রবেশ করেই পিছন দিক থেকে তার টার্গেট সুযোগ পাইলই তরবারি দিয়া আল্লাহর রাসূলের গর্দান মুবারকে আঘাত করবে আর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কত বড় টার্গেট নিছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন যখন আমি বুঝতে পারলাম সাথে সাথে আমি একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ কইছেন। ও মিয়া কেমন আশিকের রাসূল তুমি দাবি করো? তোমার চেহারার ভিতরে সুন্নাত নাই, তুমি বুঝি আশিকের রাসূল? তুমি তো আশিকে বন্ডা। এই জোরে বলেন না কে? জোরে কোন ঠিক নেই। চেহারার মধ্যে সুন্নাত নাই, আবার বেড়া কো আমি আশিকের রাসূল। পাইছেন না আপনারা এরকম? আমি তো হাজার হাজার পাইছি। মুস আকারে দেখলে বোঝা যায় মুস আর দাড়ি এক জায়গায়, জোরে কোন ঠিক নেই। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় দাড়ি নাই ওই আর মুসের গল্লা কয়েক হাত লম্বা হচ্ছে, জোরে কোন ঠিক নেই। আংটি দিব প্রতি হাতে দুইটা হই, জোরে কোন ঠিক নেই। আর গলার মাঝে দেখা যায় মালা মোলা জড়ায়া পুরা একটা বিটে মার্কা, জোরে কোন ঠিক নেই। আবার কয় হুজুর আমরা কাছে আয়েন না, আমরা খাঁটি আশিকের রাসূল। এরা বুঝি খাঁটি আশিকের রাসূল। আরে খাঁটি আশিকের রাসূল কারা? শেষ কথা বলে যাই, সোনার বাংলাদেশে প্রমাণ হয়েছে কিছুদিন আগে, ঠিক নেই? আপনারা মনে জানেন না, এদেশে যখন নাস্তিক মুরতাদ বলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর কলিজায় আঘাত দিয়ে কথা বলে, তখন সোনার বাংলাদেশে সর্বপ্রথম আশিকের রাসূল কারা? কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। তখন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরাম, আহমদ শফির উত্তরসূরিরা তখন মাটি নেমে আসে, খাবার নাই। এরপরেও আল্লাহর রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করলে কওমি মাদ্রাসার ছাত্ররা বলিঙ্গে দাঁড় থাকে না, কিন্তু নবীর ইজ্জতের উপর আক্রমণ ছেলে বরদাস্ত করতে পারে না। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইরা তাহলে বোঝা যায় কারা আশিকের রাসূল। সুন্নি দাবি করার দরকার নাই, আপনার চেহারায় সুন্নাত থাকলে সুন্নি। কথা কন না কে? পোস্টারে কি সুন্নি লিখতে হবে আলাদা? লেখার দরকার নাই তো, আপনার চেহারার মধ্যে সুন্নাত ফিট করে আপনি এমনিতেই সুন্নি হয়ে যাবেন। আর এই প্লাস্টিক মারলেন, পোস্টারে আপনি সুন্নি দিলেন, আর চেহারার মধ্যে সব বেদাতি আছে। তুমি হলো খোদার নাফরমান, নবীর দুশমন, ঠিক কি না? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন কেমন আশিক রাসূল দেখেন। তিনি বলেন আমি মুহূর্তের ভিতরে তরবারি হাতে নিলাম, তরবারি হাতে উঠায়া সাহাবীদের জটলার কাছে গিয়া তরবারির কৌশল চালায়া আমিও ওই লোকটার সামনে গিয়া দাঁড়াইলাম। সুবহানাল্লাহ, আস্তে কইেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন লোকটার সামনে গিয়া যখন আমি দাঁড়াইছি, লোকটা আমাকে দেখে আর তরবারি চালাতে পারল না। চিন্তা করলাম একবারের মতো আমি তাকে ক্ষমা করে দিই, একবারের মতো আমি তাকে মাফ করে দিই। প্রথমবার আমি তাকে মাফ করে দিলাম, আবার তরবারির কৌশল চালায়া লোকটাকে আমি বের করে দিলাম। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন দ্বিতীয়বার এসে আমি আমার স্থানের ভিতরে যুদ্ধ চালায়া যাইতে আছি, হঠাৎ করে আমার চোখের ভিতরে পড়েছে, আমার চোখে নজর পড়েছে লোকটা আবার ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আবার গভীর ভাবে গুসা করে রাগান্বিত হয়ে আবার লোকটা হাতে তরবারি উঠাইছে। এইবার যেন তার একটাই টার্গেট, আল্লাহর দোস্ত মুহাম্মদকে দুনিয়াতে সে থাকতে দিবে না। এই টার্গেট করে আবার তরবারি নিয়ে আবার সাহাবীদের জটলার মাঝখানে প্রবেশ করেছে। প্রবেশ করে শুধুমাত্র নবীজির কাছে যাবে, পিছন দিক থেকে তরবারিটা উঠায়া নবীজির গর্দানে আঘাত করবে। মুহূর্তের ভিতরে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন আমি আবার আমার স্থান পরিত্যাগ করলাম। আবার লোকটা তরবারি চালানোর আগে আমি ওই লোকটার সামনে চলে গেলাম। লোকটা আর তরবারি চালাতে পারল না। চিন্তা করলাম একবার ভুল হয়, দুইবার ভুল হতে পারে, আপাতত ক্ষমা করে দিই। তিনবারের মতো সুযোগ দিলে আমি আল্লাহর আদালতে ইমানদার হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে পারবো না। এবার হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন তৃতীয়বার আমি আমার স্থানের ভিতরে আসলাম। আমি কোন নজর তার দৃষ্টিতে তাকায় রইলাম। হঠাৎ করে তাকায় দেখি কিছুক্ষণ পরে এবার জীবন মরণ চেষ্টা। লোকটা চিন্তা করেছে হয়ে মরবো,
না হয় মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করব। এই টার্গেট নিয়ে আবার লোকটা পুনরায় হাতে তরবারি উঠাইছে। তরবারি উঠায়া সাহাবীদের জটলার মাঝখানে প্রবেশ করেছে। প্রবেশ করে একেবারে নবীজির কাছে চলে গেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন আমিও দৌড়ায়া গেলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন একবার ক্ষমা করেছি, দুইবার ক্ষমা করেছি, এই মুহূর্তে যদি ক্ষমা করি কিয়ামতের মাঠে খাঁটি ঈমানদার বলে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না, ঠিক কিনা? হাসরের মাঠে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? নবীর সাফাত হাসরের মাঠে আমার নসিব হবে না, আর সম্পর্কের দিকে লক্ষ্য করলে হবে না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন এবার ওই লোকটা তরবারি ওঠানোর আগে আমি তরবারি ওঠালাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন শুধুমাত্র তরবারি উঠাইছি, তরবারি দ্বারা লোকটার গর্দানে আঘাত করিও নাই। আঘাত করার আগে তাকায় দেখি তরবারিটা গিয়া লোকটার গর্দানটা এমন ভাবে উড়ায় দিয়েছে, দেহটা এই জায়গায় আর মস্তকটা অন্তত পক্ষে 30 থেকে 40 হাত দূরে ছিটকায়া পড়ে গেছে। আমার ভাইরা বদরের যুদ্ধ শেষ। বদরের যুদ্ধ আগে চামনি নাকি কেউ কন্যা সমস্যা হইতেছে? কমপক্ষে আয়াতটা যায় আর 2-4 মিনিট খালি আয়াতটা যায়। হ্যাঁ, আর না হইলে তো আবার সমস্যা, আমারও সমস্যা আপনারও সমস্যা। বদরের যুদ্ধ শেষ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা ভালো করে শুনবেন, অসুবিধা হইতেছে? আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবীরা, বদরের প্রান্তরে যারা মার্কা মারা জাহান্নামী, মার্কা মারা কথা কন, যারা দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট লয়ে গেছে, এদের সংখ্যা 70 জন। আল্লাহর রাসূল বলেন এমন মার্কা মারা জাহান্নামী গুলির লাশ আমার সামনে হাজির করো। যেই মুহূর্তে আল্লাহ রাসূল বলেছে 70 জন মার্কা মারা জাহান্নামীর লাশ নবীর সামনে হাজির করা হয়েছে, কয়জন? কথা বলেন না কেন? 70 জনের লাশ আল্লাহ নবীর সামনে হাজির করা হয়েছে, যারা মার্কা মারা জাহান্নামী। নবী তাকাইতেছেন, অবলোক দৃষ্টিতে তাকায়া দেখেন 70 জনের ভিতরে 69 জনের দেহ আর মাথা এক জায়গায়, কিন্তু একটা লাশ দেখা যায় যার বডি আছে কিন্তু মাথা, কথা বলেন, মাথা নাই। আল্লাহ রাসূল আশ্চর্যান্বিত হয়ে সাহাবীদেরকে বলেন ও আমার সাহাবীরা, এটা তো আশ্চর্যের এক কারণ, 69 জনের দেহ মাথা এক জায়গায়, এই লোকটার দেহ আছে, তাও আবার দেহ থেকে এমন ভাবে মাথাটা উঠায় না হয়েছে, মাথাটা কই গেল? মাথা গেছে কই? ও আমার সাহাবায়ে কেরাম পুরা বদরের প্রান্ত তালাশ করো। সাহাবায়ে কেরাম 30 থেকে 40 হাত দূরে গিয়ে এই লোকটার মাথাটা পড়ে আছে। 30 থেকে 40 হাত দূর থেকে মাথাটা আনছে। আল্লাহ রাসূল বলেন দেহের সঙ্গে কানেকশন দাও, কানেকশন দাও, জোড়া লাগাও, লাগাইলে পরিচয় নির্ণয় হবে লোকটা কে। আমার তাফসীরের কিতাবের ভিতরে এসেছে যে মুহূর্তে সাহাবায়ে কেরাম মাথাটা এনে লোকটার দেহের মধ্যে জোড়া লাগাইছে, এমনিতেই তাকায় দেখেন আল্লাহ রাসূল লোকটা আর কেউ না, লোকটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহর জন্মদাতা পিতা। নিজের সন্তান হইয়া নিজের বাবাকে নবীর মহব্বতে হত্যা করেছেন, নিজের সন্তান হইয়া রাসূলের মহব্বতে নিজের পিতার গর্দান উড়ায় দিয়েছেন। কাফেররা পাইছে সুযোগ, সুযোগ বুঝেননি? আমাদের দেশে কিছু মানুষ আছে সুযোগ পাইলে মোল্লার 12টা বাজা, আর আসতে কর আর হুজুর এখন আপনারা কবেন হুজুর 5 দিন, আরে 5 দিন, এরা 5 দিন আমরা খুলি, কথা কোন ঠিক কিনা? আমার রাত গভীর হয়ে গেছে, দৃষ্টান্ত দেওয়ার টাইম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বেঈমান কাফেররা এবার মস্কারি শুরু করে দিয়েছে। নবী তো নিজে বিচারক, এবার আল্লাহর হাবিবকে বেঈমান কাফেররা কয় মুহাম্মদ
এই কেমন ধর্ম বুঝি, কেমন ধর্ম, কেমন ইসলাম, কেমন নবী, যে ধর্মের কারণে নিজের সন্তান নিজের পিতাকে হত্যা করে, এটা কি মানবতার ধর্ম? এটা বুঝি ইসলাম ধর্ম? এই ধর্মের নবী বুঝি আপনি মুহাম্মদ? আল্লাহ রাসূলের কলিজায় আঘাত আসে, নবী কাফেরদের কি জবাব দিবেন? নবী মাথাটা নিচের দিক দিয়ে বসা। এমনিতেই দেখা যায় জিবরাইল আগমন করেছি পবিত্র কোরআনের সূরা আল মুজাদালা 22 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করছে। এই আয়াত নাজিল হইছে, আয়াতের তরজমাটা কইতাম না, জি জি ব্যাখ্যা কইতাম না, ব্যাখ্যা কইতাম না। হ্যাঁ কইলাও কাকা, কইলে কি বলে, এটা তো 12টা বাজতাছে, আমি বুঝি আয়াত নাজিল হয়ে গেছে গা। দেখেন চিন্তা করে আল্লাহ আয়াত নাজিল করছে কি? ও নবী আবু উবাইদা ইবনুল জাররাহ, সংক্ষেপে বলি, একটু সংক্ষেপে 2 মিনিট, খুব সহজে বুঝবেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ও নবী আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করেছে এইটাই একজন প্রকৃত মুমিনের কাজ। এমন কুলাঙ্গার বাবা দরকার নাই, যে কুলাঙ্গার বাবা আমার নবীকে দুনিয়াতে থাকতে দিতে চায় না, ঠিক না বেঠা? পৃথিবীতে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় কারে? প্রেমিকারে। খানা প্রেমিকারে বুঝি, প্রেমিকারে ভালোবাসলে বেশি দিন ভালোবাসা থাকে না, ঠিক নেই? পৃথিবীতে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় যাকে ভালোবাসা ঈমানের অংশ। বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, একজন মানুষ কামিল মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে ভালো না বাসবে। নবীকে নিজের পিতার চাইতে ভালোবাসা ঈমানের অংশ, নবীকে নিজের সন্তানের চাইতে ভালোবাসা ঈমানের অংশ, নবীকে নিজের স্ত্রীর চাইতে ভালোবাসা ঈমানের অংশ, নবীকে নিজের নফসের চাইতে ভালোবাসা ঈমানের অংশ। আল্লাহ বলেন, ও নবী এমন কুলাঙ্গার বাবার দরকারই নেই যে কুলাঙ্গার বাবা তার নবীকে দুনিয়াতে থাকতে দেয় না। ও নবী আপনি জানায়, ও নবী আপনি শুনুন, পৃথিবীতে এমন একটা মুমিনও পাবেন না, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, এমন একজন মুমিন তালাশ করে পাইবেন না যে আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তার সামনে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাউ কানু আবাহুম, শুধু তরজমা, বিরুদ্ধাচরণকারী যদি নিজের পিতাও হয়, কে বলতেছে? আল্লাহ। আও আবনাআহুম, নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, অথবা নিজের ভাইও হয়, আও আশীরাতাহুম, অথবা নিজের নিকট আত্মীয় হয়। এরপরেও একজন মুমিন ঈমানের জন্য, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য এমন পিতাকেও ছাড় দিবে না যে পিতা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলবে। এমন সন্তানকেও ছাড় দিবে না পিতা হয়া ওই সন্তানকে ছাড় দিবে না যে সন্তান আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে। এমন ভাইকেও ছাড় দিবে না যে ভাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে। এমন আত্মীয় স্বজনের বন্ধনও ঠিক রাখবে না যে আত্মীয় স্বজন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে। তাহলে আসুন আমরা আজকে ঐক্যবদ্ধ হই, কোন নাস্তিক মুরতাদ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, প্রয়োজনে মাথায় কাপড়ের কামন বাঁধতে হয়, কারা কারা প্রস্তুত? হাত উঠান, আল্লাহ কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করো, এর উসিলা করে তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করো। রব্বুল আলামিন, খাস করে আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়া যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, কিয়ামতের মাটি তুমি তাদেরকে নাজাতের ফয়সালা করে দিও। রব্বুল আলামিন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখিও। মাদ্রাসার মুহতামিম, নাইবি মুহতামিম, হাফেজ সাহেব সহ উলামায়ে কারাম যারা আছে, এলাকার কমিটি, মাদ্রাসার সঙ্গে যাদের সম্পর্ক, আল্লাহ যাদের সম্পর্ক নাই সকলের জন্য দোয়া করে দিলাম, সকলকে তুমি কবুল করো। কিয়ামত পর্যন্ত
মাদ্রাসাটাকে কবুল করো, ছাত্র ভাইদের জেহেন সাকাওয়াত বাড়ায়া দাও। আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে সোনার মদিনায় রহমাতাল লিল আলামিনের দরবারে লক্ষ কোটি দরুদ এবং সালাম পৌঁছায়া দাও। আখেরি গুজারিশ, রব্বুল আলামিন যেই দিন তুমি আমাকে মরণ দিবা, মরণের কালে আমাদের সকলের জবানি তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।